সকাল থেকে মানে হাঁপিয়ে গেছি, সত্যি বলছি পুরো হাঁপিয়ে গেছি আমি সকাল থেকে। সকালে উঠলাম। ও হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। একটু খাটুনি হচ্ছে কিন্তু আমি ভালো আছি। এই খাটুনি অনেক ভালো বাবা। হ্যাঁ, যেটা বলছিলাম এবারে বলি। সকালবেলা উঠলাম, বর বেরোবার আগেই আজকে দিদি চলে এসছে। আর আমি দিদিকে দেখাতে পারছি না গো তোমাদের, এত তাড়াহুড়োর মধ্যে। কাল থেকে হয়তো মাসি আসবে, ওটা দেখাতেই পারলাম না। কোনোদিন যদি সময় সুযোগ হয় অবশ্যই দেখিয়ে দেবো। দিদি চলে এসছে 8টা না বাজতে। তখনও চিন্ময় বাথরুমে, অফিস যাবে বলে চান করতে ঢুকেছে, তখনও চিন্ময় বাথরুমে, এই বর বাথরুমে। এবারে ওর তো খুব তাড়াহুড়ো করে কাজ করে, মাসির মতন ধীর স্থির নয়। উপরে এলো, তারপরে পুজোর ঘরটাও করতে পারবে না, আরো তাড়াতাড়ি হয়ে গেল। সিঁড়িটা মুছে চলে এলো, আমাদের একটা স্টেপ নিচে তো পুজোর ঘরটা, তোমাদের দেখিয়েছিলাম। এবারে বর বাথরুম থেকে বেরোলো, আরেক রাউন্ড চা করে দিলাম। তারপরে ওকে চা করে দিয়ে দিদি বেরোবার সঙ্গে সঙ্গে চলে গেলাম বাজারে। কালকে বাজারে গেছিলাম। আমি শিবরাত্রি করি না, মানে আমি উপোস করে থাকতে পারি না, খুব কষ্ট হয়। একবার করেছি, সে যে অবস্থা না, সে হসপিটালে হওয়ার মতন অবস্থা আমার, বমি টমি করে। তারপর থেকে আর করি না, সত্যি কথা বলতে। মনের ইচ্ছা থাকলেও আমি এটা করতে পারি না। তারপরে গেলাম বাজারে। কালকে বাজারে গেছিলাম জানো, ভাইয়ের জন্য মাছ আনার জন্য টাটকা। বাজারে গিয়ে দেখি বাজার প্রায় খালি, শুধু আলু নিয়ে চলে এলাম। এবার আজকে আবার বাজারে গেলাম, ওই জন্য তাড়াতাড়ি বাজারে গেছি যাতে আমি মাছটা পাই। পেয়েছি মাছ, তো যে ছোট ছোট চারাপোনাগুলো খায় সেটা না, পেয়েছি তেলেপিয়া। তেলেপিয়া নিয়ে এলাম, কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। তেলেপিয়া নিয়ে এলাম, তারপরে একটু ঝিঙে আনলাম, একটু বিনস আনলাম ভাজা করে দেবো বলে। রান্না তো কিছুই ছিল না, রান্না করলাম, রান্না শেয়ার করলাম না, উচ্ছে আলু ভাজা। আর আমাদের জন্য ডিম করলাম, সোয়াবিন করলাম, আর ওর জন্য মাছের ঝোল করলাম পাতলা করে। ও হ্যাঁ, মানে ডাল করলাম বরের জন্য, বর বললো রাতে আজকে ভাত খাবে। ডাল করলাম, উচ্ছে করলাম, সোয়াবিন করলাম, ভাইয়ের জন্য মাছ করলাম। এখন বাজে 11টা। মানে আমি দৌড়ে দৌড়ে গেছি, দৌড়ে দৌড়ে এসে। মাছ কি হয়, কাটিয়ে আনি তো এত দেরি হয়ে যায় না দাঁড়িয়ে থাকতে। যাই হোক, এই করলাম। মানে আমি এখন হাঁপিয়ে গেছি। গ্যাসের জায়গাটা মুছে একটু বসলাম, গিজারটা অন করে ভাইকে চান করতে পাঠাবো। ভাই স্নান করতে করতে পুজোর ঘরটা মুছে নেব, নিয়ে তো বাদ বাকি কাজ আছে। ও বাবা রে বাবা, মানে এটার পরে ওটা, সেটার পরে ওটা করেই যাও। বাপরে বাপ, ছুটি বলে কিছু নেই। আর ভালো লাগছে না বলেও কেউ, মানে ভগবানই ছাড় দেবে না ভালো লাগছে না করে। বিকেলে আবার একটু বেরোবো। সেদিনকে যে কটা গ্রোসারি আইটেম আনলাম, বাদ বাকিগুলো এনে দেবো। ওদের আবার অফার চলছে, ওরা 5 কিলো চিনি 220 টাকায় দিচ্ছে। কালকে অফারটা শেষ, আমি আজকেই নিয়ে আসবো। ভাবছি সন্ধ্যে টন্ধে দিয়ে বেরোবো, এই আর কি। যত বসে থাকবো ততই দেরি। স্নান ফান করে নি। মানে সত্যি আমি না, আমার হচ্ছে কতক্ষণে কিচেনটা থেকে ছাড়া পাবো, মানে ভালো লাগছে না। আর আমারও দোষ আছে, আমি এত বেলা পর্যন্ত কখনই রান্না করি না। ওই বাজারটা মিডিলে গেলাম বলেই আমার দেরি হয়ে গেল। না যাই, চান পান করে নি, গিজারটা অন করি, ভাইকে ঢুকাই। ভাই শুয়ে ঘুমিয়ে পড়েছে, ডাকি, বলবো মাথায় তেলটা দিয়ে বসুক, ততক্ষণে জল গরম হয়ে যাবে। স্নান করিয়ে ঝটপট পুজোর ঘরটা মুছে নিই। ভাই স্নান করছে আর আমার পুজোর ঘরটা মোছা হয়ে গেল। বসে বসে ভাবলাম, মানে এটা কি করে ঠিক হয়। এত বিরক্তিকর একটা চ্যাপ্টার না এটা, তোমাদের দেখাবো করে নি। যে স্টক, এই রুমটা দেখা যাচ্ছে না, আমার ফোনটাকে আবার আনতে হবে। ভাইয়ের রুমটা যখন করবো দেখাবো। এত রাগ লাগে দরজা খুলতে বন্ধ করতে গেলে। আজকে ওর ব্যবস্থা করছি আমি, দাঁড়াও করে তোমাদেরকে দেখাচ্ছি। কেন করলাম সেটাও বলছি। এবারে এটা হচ্ছে ব্ল্যাক টেপ। এই ব্ল্যাক টেপটা দিয়ে কি করছি দেখো। জিনিস পুরনো হলে যা হয়, কাট না বাবা। এই যে স্টকার গুলো দরজা দেখতে পাচ্ছ, স্টকার গুলো না, দরজাটা যে ঠেলা মারা এরকম করে পড়ে যায়, উঠালেও উঠে থাকে না, বুঝতে পারছো। এবার এইটাকে আমি কি করবো, ব্ল্যাক টেপ দিয়ে আটকাবো।
আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দেবো কি করলাম। এবার দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। ব্যাপার হচ্ছে এগুলো এরকম হয়ে থাকবে তো, যখন নাকি তুলে দেবো স্টপারটা ও নেমে যায়, এত বিরক্ত লাগে, বারবার হাতে করে তুলতে হয়। ওই জন্য ভাবলাম আইডিয়াটা হঠাৎ আমার মাথায় খেলে গেল, এই করে আটকে রাখি। এখন তো দরজা খুলে রাখতে হয় না সবসময়, আর যখন খুব গরম পড়বে তো সবসময় অলওয়েজ দরজাটা খোলাই থাকবে, তখন ঠিকঠাক করে নেওয়া যাবে। তো এইটুকুর জন্য আবার কি লোক ডাকা রাখি, নিজেই পারবো। আপনি না হাত যাবেন না। হোয়াট এ আইডিয়া বের করলাম, বলো কি আইডিয়া? বর বাড়িতে আসলে ওকে দেখাবো তোমার বই কি বুদ্ধি, দেখো কি বুদ্ধি আমার, প্রাউড অফ মি। সত্যি আমাকেই নোবেলটা দেওয়া উচিত মনে হয় পরে নেক্সট, মানে এই ঘরের টুকটাক কাজের জন্য যদি নোবেল দেওয়া চালু হয় আমাকেই দেওয়া উচিত। আমি তো জিনিস দিতে নামটা উঠতে পারি না। ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিই, ফালতু বসে বসে ভাত বকছি, সময়ও নষ্ট হচ্ছে, তোমাদেরও সময় নষ্ট হচ্ছে, আমারও চান করে কাজ করতে হবে, সময় নষ্ট হচ্ছে। চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। এই যে আমি এই জিনিসটা দেখো ঠিক করলাম, এই যে এইটা একটা আটকে দিলাম, দেখো ব্ল্যাক টেপ দিয়ে, ও আর পড়বে না। এদিকেটা দেখো, এটাকেও আটকে দিলাম। ও কি করতো, এখান থেকে টকাস টকাস করে নিচে পড়ে যায়। এই যে টকাস করেও নিচে পড়ে যাবে, তাতে তো আমার আর দরজাটা আটকে যায়। এবারে ও ফিক্সড রইলো, দরজা আর আটকাবে না। কি দারুণ বুদ্ধি বের করলাম না। এইটার জন্য একটা বড় বিরক্ত হয়ে যায় দরজা খোলা বন্ধ করতে গেলে। এটার জন্য তো একটা গিফট তো বানতা হয় ভাই বরের থেকে। না চান করিনি, যাই। কটা বাজে দেখো, 1:10 বাজে। এখন আমি বসেছি নেল পালিশ নিয়ে, একটু পায়ে পরি, হাতে তো পরতে পারি না, পায়ে পরবো নেল পালিশ, একটু পরে নিয়ে খাবো। বর ফোন করেছিল, কথা বললাম, এবার নেল পালিশটা পরে নিয়ে একটুখানি সাজুগুজু করি। অ্যাকচুয়ালি কি হয় জানো, সকালবেলা রান্না টান্না যখন করি, কাজকর্ম করি না, তখন মনে হয় যেন সময়টা টাইমটা টানতে থাকি, কিন্তু তারপরে দেখি বাস টাইম তো পাচ্ছি, মানে কেমন যেন একটা লাগে ওই টাইমের মধ্যে না হলে। আর আমার একটা টাইমে কাজ করে অভ্যাস, মানে প্রত্যেকটা কাজ মানে ক্লকওয়াইজ হবে, তাহলে আমার ভালো লাগে। এই যে এখন একটু টাইম পেয়েছি, মনে হলো হয়েই তো গেল, আমি কেন নিয়ে ছটপট করে হাঁপিয়ে যাই, এরকম মনে হতে থাকে। খিদে পেয়েছে, না নেল পালিশটা পরে নিয়ে এই করে পড়া হয় না। হাতে না পারি, পায়ে তো পড়তে পারি বলো। পায়ের নখগুলো তো আমার কোনো প্রবলেম নেই, হাতের নখগুলো রাখতে পারি না। মানে কি, আমি হয়তো বসে আছি, ফোন দেখছি, ফোনটাকে এরকম হয়তো স্ট্যান্ডে রেখে দেখছি, বা এমনি হয়তো ব্যালকনিতে বসে আছি, আমার একটা স্বভাব হচ্ছে এই করতে থাকি। বা কোনো কারুর কথা খুব মন দিয়ে শুনছি, অটোমেটিক আমার হাতটা চলে যায় না, এই করে না থাকে না, একটা ছোটোর থেকে হ্যাবিট। আমাকে চিন্ময় বারণ করে, এই কি করো, নখগুলো খাও। ওই জন্য বিরক্ত হয়ে আমাকে ফলস নখগুলো এনে দিয়েছিল ফ্লিপকার্ট থেকে অর্ডার করে, দেখালাম তোমাদের আগের ভিডিওতে। বাবা সকালবেলা যা মনে হচ্ছিল না আমার, মানে কি করে করব, কি করে ছাড়া পারবো, কি হবে বাবা আমার, মানে কাজ 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 চারিদিকে মনে হচ্ছিল মাথার মধ্যে। এখন ভালো লাগছে, খাবো, খেয়ে একটু ঘুমাবো। নেল পালিশটা করি। এই নেল পালিশ না পুজোর সময় একটা ড্রেসের সঙ্গে ম্যাচ করে কিনেছিলাম। কেমন দেখাচ্ছে, বোঝা যাচ্ছে না, কালারটা খুব লাইট, এটা পায়ে ভাল লাগে না, হাতেই ভাল লাগে। যখন নাকি পুজোর সময় ফলস নেল গুলো দিয়েছিলাম তখন পরেছিলাম, তো একটু পায়ে পরে দেখি। একটা নেল পালিশ নিতেও হবে, ভাবছি সেট নেবো, কারণ এখন ফ্লিপকার্টে প্রচুর অফার দিচ্ছে। নেবো কি নেবো না ভাবছি। একবার একসাথে 8টা নেল পালিশ কিনেছিলাম, শুকিয়েই গেল। আমি দেখি শুকিয়েই যায় কদিন পরে, ওই জন্য আবার ভাবছি না একটা একটা করে কিনবো। একটা ল্যাকমির বা ইলেকট্রিনের কিনে রাখবো, অনেকদিন চলবে। দেখি কি করি, বলছি তো কি করি দেখি। অনলাইনে অর্ডার করবো না দেখে কিনবো, এটাই বুঝতে পারছি না। না চলো নেল পালিশটা পরে খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে? লাঞ্চ করে শুতে যাব, কলিং বেলের আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে দেখি গ্রোসারি আইটেমের অর্ডার করা হয়েছিল অনলাইনে, সেই মালগুলো এখন ডেলিভারি করতে চলে এসেছে। চা খাচ্ছি, বিস্কুট খাচ্ছি। এটা আমার বরের পছন্দসই বিস্কুট, ক্রিম কেকার।
জঘন্য লাগে আমার, তবু জঘন্যটা একটু খেয়ে দেখছি, ইচ্ছা হলো খারাপটাই খাই। রোজ রোজ কি আর ভালো খেতে ভালো লাগে? এগুলো যে কি খায় জানি না বাবা, বিস ফার্মের এনেছে। তবু আমার চায়ের সঙ্গে যদিও ভালো লাগে, শুধু শুধু খেতে ভালো লাগে না, ও শুধু শুধুই বসে বসে খায়। দেখতেই পাচ্ছ কটা বাজে, 5:30। চাররা খাই, আটাটা মাখি, তখন ওই আইটেমগুলো ডেলিভারি করে গেল, তারপরে আর গুছাইনি। শুয়ে একটু ঘুমালাম, উঠে গুছালাম, এবারে চা খেতে বসলাম। আর প্রত্যেকবারে কি করে 5 কিলো 10 কিলোর প্যাকেট দিয়ে দেয় আটার। এবারে 10 কিলোর একটা প্যাকেট দিয়েছে, নিচে ফেলে রেখেছি, কি জানি যদি আবার ইঁদুর ফিদুর থাকে। ওইটাকে না সেই কি বলবো, কোমরের মধ্যে করে এরকম করে নিয়ে আসলাম, নিয়ে এসে রাখলাম, রেখে চা বসালাম। কারণ রাত্রি পর্যন্ত ফেলে রাখবো, ও তো সে রাত্রিবেলা আসবে 8:30 9টায়, ততক্ষণে যদি ইঁদুরে কেটে দেয়, ওই জন্য নিয়ে আসলাম। তাহলে 5 10 কিলো হলে আমি নিয়ে চলে আসতে পারি, আমার কোনো সমস্যা হয় না। গোটা 10 কিলো তো, ওই জন্য আমি খাচ্ছি চা আর ভাই খাচ্ছে চা। এই দেখো ভাই খাচ্ছে চা, দুজনে বসে চা খাচ্ছি। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে নি। হ্যাঁ দেখো, এই 10 কিলো আটার প্যাকেটটা, তখন বসে গল্প করছিলাম না, চা খেতে খেতে বললাম এই আটার প্যাকেটটা তুলেছি আমি, মানে সে কোলে করে নিয়ে এসছি, তাও সিঁড়ি দিয়ে। তো প্লেন জায়গা হলে একরকম, মানে সিঁড়ি দিয়ে উঠতে মানে অর্ধেক থেমে থেমে আমি এসছি। আর প্যাকেটটা যদি হাত থেকে পড়ে যায়, মনে হচ্ছে যদি ফট করে ফেটে যায়। কত বড় দেখেছে 10 কিলোর প্যাকেটটা, মানে এটা আনতে না আমার একবারে মনে হচ্ছে না, সকালে একবার কাজ করে হাঁপিয়েছি, এবার আটা তুলে হাঁপিয়ে গেলাম। আজকে আমার হাঁপানি ডে। চলো রাখছি। চলে এলাম বাড়িতে, ও গুড ইভিনিং। চলে এলাম বাড়িতে সেই অফারের জিনিস নিয়ে। কত 220 টাকায় নিয়েছে 5 কিলো চিনি। 5 কিলো চিনি, এই যে বিলটা 220 টাকা নিল। আর সঙ্গে কিছু হলুদ নিলাম, লঙ্কা গুঁড়ো নিলাম, আর জিরে গুঁড়ো নিলাম, নিয়ে বাড়ি চলে এলাম। এই অফারটার জন্যই গেছি, কালকে অফারটা শেষ, ভাবলাম কালকে যাবো কোন, তারপরে ভাবলাম আবার বেরোবো, এই হেডেক নিয়ে থাকবো, তার থেকে যাই নিয়ে চলে আসি। বাবা 5 কিলো চিনি টানলাম, আবার 10 কিলো আটা টানলাম, কত কাজ করছি আজকে আমি। চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। এই আমার সেই বিতর্কিত 5 কিলো চিনি, যার লোভে আমি সুসুর করে দৌড়ে গেছি মেগা মার্টে, আর এই মশলার প্যাকেটগুলো আনলাম। এখানে জিরে আছে, হলুদ আছে, লঙ্কা গুঁড়ো আছে, হলুদ না হলুদ গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো আছে, সব আনলাম। এবার আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলি, নিয়ে একটু বসি। ঘরের ভেতরে গরম লাগছিল, কিন্তু এখন এই ঘরের ভেতরে ঠান্ডা লাগছিল, কিন্তু এখন আমার গরম গরম লাগছে। চলো ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফেলি। তো বন্ধুরা, আমাদের ডিনার ফিনার কমপ্লিট। আমি খাটের রডে মাথা দিয়ে শুয়ে আছি, কারণ আজকে আমি অনেক খাটাখাটুনি করেছি, অনেক বুদ্ধির কাজ করেছি। যদিও কেউ মানছে না, আমার বুদ্ধির কাজটা পাত্তাই দিল না উনি। কি বলবো, সবই কপালের দোষ। অনেক খাটাখাটুনি করেছি। 5 কিলো চিনি আনলাম, তারপরে 10 কিলো আটা উপরে তুললাম। আমি টায়ার্ড। ভাইয়ের রুমে শুয়ে পড়েছে, আমার পিছনে উপরে ব্যাকে দেখো কিচেন অন্ধকার হয়ে গেছে, আমার কাজ খতম। আর আমার বর গেছে টয়লেটে। আমি এবারে শুয়ে পড়বো। বালিশগুলো এখনো আনিনি, বালিশগুলো ভাইয়ের রুমে থাকে, বালিশগুলো এনে এবার আমি শুয়ে পড়বো। তাহলে ভিডিওটা এন্ড করে দিই। ও কেন বললাম, আমি যে একটা বুদ্ধির কাজ করলাম, এটা এত দরজার স্টপারটা আটকালাম, ওই জন্য আমাকে বলছে, শুনেছি মেয়েদের বুদ্ধি থাকে হাঁটুতে। আমি তাই নাকি? বলে হ্যাঁ, মেয়েদের বুদ্ধি থাকে হাঁটুতে। ও বাবা, তোমার দেখি বুদ্ধি মাথায় উঠে গেল। আমি তাহলে চিন্তা করো, তাহলে ভাবো, খুব মুশকিল ব্যাপার। হাঁটুর বুদ্ধি মাথায় উঠে গেছে, তার মানে কি হতে পারে? ভয়ঙ্কর ব্যাপার ঘটতে চলেছে, কিন্তু সাবধানে থাকবে, খুব ভয়ঙ্কর ব্যাপার। শ্রীমতী ভয়ঙ্করী আমি, এখন থেকে মনে রেখো।
নতুন নামকরণ আমি নিজেই নিজের নামকরণ দিলাম, শ্রীমতী ভয়ঙ্করী। বলে না, একটা বুদ্ধির কাজ বটে করেছো। আমি বলিয়েই ছেড়েছি, কিছুতেই স্বীকার করে না যে আমি ভালো কাজটা করেছি। মানে এপাশ ওপাশ এপাশ ওপাশ কটা কথাকে নিয়ে করছে খালি। এটা তো আমি ভেবেছিলাম করব এই সানডেতে, এরকম বলে যাচ্ছে। মানে আবার স্বীকার করো না যে আমি বুদ্ধি দিয়ে বের করেছি। এত মানে লাগছে কেন তোমার? এত জেলাস কেন তুমি? তারপরে অ্যাটলাস্ট মানে অনেক দুঃখের সঙ্গে স্বীকার করলো যে হ্যাঁ বুদ্ধিটা তুমি ঠিক বের করেছো। চলে এসছে নাকি? না আসেনি, এখনো বাথরুমেই আছে। এই নিয়ে একটু করলাম ক্যাচার ক্যাচার, এগুলো করেই একটা আনন্দ। যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করছি আজকে। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। হ্যাঁ, ও আরেকটা কথা বলি, আমার যে কি হয় না, ডিনার করি, লাঞ্চ করি, তারপরে আমার চোখ বন্ধ হয়ে আসে। দুপুরেও তাই, রাতেও তাই। এবার আমার আর ভালো লাগছে না কিছু। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। আজকের মতন ভিডিওটা রাখছি। টাটা, গুড নাইট।